রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই কিন্তু রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্রের যে পরিবর্তন, সংবিধানের যে পরিবর্তন সেটা আসতে হবে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি সেটা না হয় তাহলে আমাদের সামনে কিন্তু দুর্ভাগ্য আছে। কিন্তু আমি বলছি যে আমি আইনি বিধানটাকে গুরুত্ব দিচ্ছি এই জায়গাটাতে। এটা মেথডের ক্ষেত্রে শুধু আপনি কিন্তু মাথায় রাখতে হবে, আমি বারবার বলছি কনটেন্টস নিয়ে, এসেন্স নিয়ে আমার আপনার সাথে কোনো বিরোধ নেই। আমার দলের সাথে আপনার দলের কোনো বিরোধ নেই। বিএনপি একটা বারও বলছে না মানবাধিকার সুরক্ষার জন্য প্রয়োজনীয় যে আইনগুলো করতে হবে সেটাতে বিএনপির কোনো দ্বিমত আছে। মানবাধিকার কমিশন সুন্দরভাবে গঠন করবার জন্য যে প্রক্রিয়ায় আইন করা দরকার সেটা নিয়ে আমাদের বিরোধ আছে, এই কথা আমরা বলছি না। মাজদার হোসেন মামলার আলোকে বিচার বিভাগের যে স্বাধীনতাটা হওয়া দরকার ঠিক সে আলোকেই আমরা আইন প্রণয়ন করব, এই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সাথে আপনাদের যে জায়গাটায় হয়তো একটা অবিশ্বাসের সুর আমরা মনে হচ্ছে যে বাইরে আছে, সেটাটা হচ্ছে যে আমরা কয়েকটা অধ্যাদেশ রহিত করছি, আমরা কয়েকটা অধ্যাদেশ সংসদে প্লেস করছি না, কিংবা আমরা বলছি যে একটুখানি পরিমার্জন করবে, কিন্তু ৯৮টা কিন্তু আমরা করে ফেলছি, ৩৫টা নিয়ে সমস্যা। এখন এর মানে কিন্তু আমি একেবারে দৃঢ়তার সাথে বলি, আমি জেনে শুনে বলি, যতটা কন্টেন্টস আছে জুলাই সনদে এবং আমাদের ভেতরে যে ঐকমত্যগুলো হয়েছে, আমাদের যে ৩১ দফা হয়েছে, কোনোটারই ব্যত্যয় ঘটবে না। কিন্তু আমি আবারও বলি, খুব আপনার সাহসের সাথেই বলছি যে রাষ্ট্রপতি যে আদেশটা দিয়েছেন এই আদেশটার এখতিয়ারই তার নেই। সেকেন্ডলি, যে অধ্যাদেশটা গণভোট সংক্রান্ত দিয়েছেন, গণভোটের যে অধ্যাদেশটা, এই অধ্যাদেশটা ফ্লড, কিন্তু তারপরে তো নির্বাচনটা হয়ে গেছে। এখন নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা একটা সংসদ পেয়েছি, আপনারা ৩০০ জন নির্বাচিত সাংসদ আছেন, পরবর্তীতে সংরক্ষিত মহিলা আসনের সাংসদরাও আসবেন। সবাই মিলে জুলাই সনদের ৮৪টা দফাতে যা কিছু আছে আলোচনার ভিত্তিতে আপনারা বাস্তবায়ন করবেন। আপনি দেখতে পাবেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি দেখতে পারবেন বিএনপি আন্তরিক, এবং সে আন্তরিকতার একটা ফলাফল হচ্ছে যে এখানে একটা বিশেষ কমিটিও এখন করা হচ্ছে। আমি একটা কথা বলি বলবো, এবং ডক্টর মুজাহিদ এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুলাই ২০২৪-এর ৫ই আগস্ট যে গণ অভ্যুত্থানটা হলো, আপনারা কখনো কখনো এটাকে বিপ্লব বলেন, অবশ্যই বিপ্লবের যে ইতিহাস, বিপ্লবের যে ফিচার, সে অনুযায়ী এটা বিপ্লব নিঃসন্দেহে না, কারণ আদর্শিক যে পরিবর্তন রাষ্ট্রের সেটা এখানটাতে হয়নি। আমরা যে ধারাটা আছে সেই ধারাটাকেই আমরা ত্রুটি মুক্ত করবার জন্য একটা গণ অভ্যুত্থান করেছি, এবং সেখানটাতে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলবো, এই বিষয়টা আপনার মাধ্যমে আমাদের যারা দর্শক তাদেরকেও মনোযোগ দিয়ে শুনতে বলছি। আমাদের যে গণ অভ্যুত্থানটা দেখেন, আমরা যদি মোটা দাগে বলি, এখানে আমরা আইনের শাসনের জন্য লড়েছি, গণতন্ত্রের জন্য লড়েছি, মানবাধিকারের জন্য লড়েছি, দুর্নীতির বিরুদ্ধে লড়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে যারা বিরোধিতা করছেন বিএনপির বিভিন্ন কাজের এবং বিএনপির আন্তরিকতা নিয়ে সন্দেহ পোষণ করছেন, তারা কি করেছে? আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিল, কিংবা আমাদের একেবারে ইয়াংদেরকে দিয়ে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের সদস্য নেতৃবৃন্দের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ শুনেছি ব্যাপক পরিমাণ। এটা দুর্ভাগ্যজনক। আমাদের কিন্তু এই অভিযোগ শুনবার কথা ছিল না। ২০২৪-এর ৫ই আগস্টের পরে দুর্নীতির অভিযোগ আসবে এনসিপির বিরুদ্ধে, ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাদের বিরুদ্ধে, এটা কিন্তু কাঙ্ক্ষিত ছিল না। আমরা আইনের শাসনটার প্রতি কতটুকু কমিটেড ছিলাম, যারা আজকে বিএনপিকে আমরা কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, সেই প্রশ্নটা কিন্তু রাখতে হবে। আমরা মত সৃষ্টি করেছি, আমরা মিথ্যা মামলা হাজার হাজার দায়ের করেছি, এই সমস্ত অভিযোগ আছে। টাকা নিয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় অনেকেই যুক্ত ছিল। তাহলে আজকে কেন এই কথাগুলো বলছেন ব্যারিস্টার সায়েম? ওই সময়টাতে আপনারা কেন উচ্চকিত ছিলেন না? জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে কেন আপনারা এগুলো এভাবে বলছেন, ওই সময়টাতে কেন উচ্চকিত ছিলেন না? এটা প্রসঙ্গ যখন আসবে তখন কিছু কথা বলছি। কাউকে আমরা কিন্তু দোষারোপ করে তাদেরকে ছোট করবার জন্য না, আলোচনার প্রাসঙ্গিকতা তো থাকবে। বলবো আপনার যে কথাটা বললাম, আমরা কি দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অবস্থানটা সবাই আমরা সেটা রাখতে পেরেছি, যে আজকে যারা আমরা বিরোধিতা করেছি আইন শাসনের প্রতি সম্মানটা আমরা দেখাতে পেরেছি। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা লড়াইয়ে সাময়িকভাবে জয়ী হওয়া, ৫ই আগস্ট ২০২৪-এ পরে আমরা চেয়েছি
যে গণতন্ত্রটা ফিরে আসুক। আমরা কিন্তু একেবারে 5ই আগস্টের পর থেকে কন্টিনিউয়াস বেসিসে ইন্টারিম গভর্নমেন্টকে, অন্যান্য রাজনৈতিক দলের বন্ধুদেরকে বারবার আমরা বলেছি যে গণতন্ত্রের প্রত্যাবর্তন প্রয়োজন। অনেক টক শোতে, যেটা আমি ডক্টর মুজাহিদের সাথে টক শো করেছি, সেখানেও আমি বলেছি যে আমাদের প্রধান উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যাবর্তন। গণতন্ত্র চর্চা করতে হয়। আমি একটা টক শোতে বলেছি গণতন্ত্র প্রেম ভালোবাসার বিষয় না, এটা চর্চার বিষয়। আপনাকে চর্চা করতে হবে এবং সেই চর্চাটা একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে, সংসদ ব্যবস্থার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, রাজনৈতিক যে বিতর্ক সেই বিতর্কের মাধ্যমে। এটা কিন্তু আপনি দীর্ঘমেয়াদীভাবে ইন্টারিম গভর্নমেন্টকে বসিয়ে রেখে না। আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট তো জনপ্রিয়তা নিয়ে চলে যেতে পারেনি।